অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় সোরপোত। জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিকাশ সহ জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি আওয়ামী লীগ পন্থী অভিনেতা ও সাবেক আওয়ামী এমপি প্রার্থী কমিটি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মেরে পুলিশে সোরপোত করেছে হাবিবুল্লাহ বাহার ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার 29 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। জানা যায় এর আগে গত 24 এপ্রিল রাতে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় নিজ বাড়ি দেলোয়ার টাওয়ারে অবস্থান করছিলেন অভিনেতা সিদ্দিক। ওই দিন সন্ধ্যায় এক বন্ধু সহ কথিত দুলাভাইয়ের বাড়িতে আড্ডা দিচ্ছিলেন তিনি। এই খবর পেয়ে তাকে আটকের জন্য বাড়ির সামনে অবস্থান নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ 18 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এদিকে বাড়ির সামনে অনেক লোকজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বন্ধু ও তার দুলাভাই সিদ্দিককে দ্রুত পালানোর পরামর্শ দেয়। তাদের পরামর্শে সিদ্দিক কৌশলে পালিয়ে যায়। অভিনেতা সিদ্দিক, আমরা তাকে থানায় হামলা দিবি। কিছুক্ষণ পর বিএনপি স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি টের পাওয়ার পর বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে তারা দেখতে পান স্থানীয় অধিবাসী এবং সিদ্দিকের কথিত দুলাভাই জামিল আহমেদ তাকে গাড়িতে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর বিএনপির নেতাকর্মীরা দলবল নিয়ে জামিল আহমেদের বাড়িতে হামলা চালায়। বাসায় তখন জামিল আহমেদ ছিলেন না। এদিকে বাসার সামনে হই হুল্লোড় দেখে তার ভাই আনোয়ার হোসেন কুডু বিষয়টি জানতে বাড়ির নিচে আসেন। জামিলের সাথে ভাই আনোয়ার হোসেন কুডুর চেহারার মিল থাকায় বিএনপি নেতাকর্মীরা তাকে জামিল আহমেদ ভেবে ব্যাপক মারপিট করে চলে যায়। পরে আহত অবস্থায় দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়। আর এই সিদ্দিক অবশ্যই যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগ জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিকাশ সহ সময় তাকে হাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা অভিনেতা সিদ্দিক, আমরা তাকে থানায় হামলা দিবি। সে কিন্তু ওই সময় আন্দোলনের পক্ষে ছিলেন না। মাহমুদ আঞ্জু বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।